তো আবারও এক ভাইয়ের ব্যাংক সেট আপ করে দিলাম। তো এই ভাই হচ্ছে প্রবাসে থাকে, সে তার আইডি সহ সকল ডকুমেন্ট দিয়েছে ব্যাংক সেট আপ করার জন্য। তো সঠিক নিয়মটা আগে জানতে হবে, জেনেই তারপরে কাজ করতে হবে। আপনি যদি সঠিক নিয়মটা না জানেন, আপনি যদি নিজেই চেষ্টা করে ভুলভাল ইনফরমেশন দিয়ে সেট আপ কমপ্লিট করেন, সেক্ষেত্রে ভবিষ্যতে কিন্তু আপনি পস্তাবেন। তো সঠিক নিয়মটা জানুন এবং দেখে দেখে কাজ করুন, তাহলে ভবিষ্যতে আপনার কোনো সমস্যা হবে না। তো চলুন প্রসেসটা দেখাই। তার আগে এই ভিডিওটি শেয়ার করে প্রোফাইলে রেখে দিন। এখনো যদি কোনো সেট আপ না এসে থাকে, যখন আপনার আসবে তখন এই ভিডিওটি দেখে আপনি কিন্তু কাজ করতে পারবেন। আর পেজে নতুন হলে অবশ্যই পেজটিকে ফলো করতে পারেন, প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন। শুরুতে আপনি ফেসবুকে আসবেন, দেন এখান থেকে সরাসরি প্রোফাইলে আসবেন। তো এই আইডিটি হচ্ছে আমার একটি অডিয়েন্সের আইডি। এই ভাই হচ্ছে প্রবাসে থাকে, সে তার আইডি সহ সকল ইনফরমেশন দিয়েছে ব্যাংক সেট আপ করার জন্য। তো এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দেবেন, দেন এখান থেকে উপরে মনিটাইজেশন এখানে ক্লিক দেবেন। তো এই ভাইয়ের কিন্তু এই যে মে মাসের 23 তারিখে কিন্তু ডেট ছিল, এখানে কিন্তু এক্সপায়ার হয়ে গিয়েছে। তারপরে কিন্তু সেট আপ করা যাবে। তো অনেকের সেট আপ করা যায়, আবার অনেকের সেট আপ করা যায় না। আচ্ছা, যেহেতু এই ভাইয়ের স্টার সেট আপ আসছে, স্টারে ক্লিক দিলাম। তারপরে উপরে অ্যাড ইউর পে আউট অ্যাকাউন্ট এখানে ক্লিক দেবেন। এখান থেকে ফার্স্ট নাম, লাস্ট নাম, ডেট অফ বার্থ, তারপরে বাংলাদেশ, এগুলো দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক দিতে হবে। তবে অবশ্যই এখানে যে নামটি দেবেন সেই নামটি হচ্ছে আপনার এনআইডি কার্ডে যে নাম রয়েছে সেই নাম দিবেন, একদম সঠিকভাবে দেবেন। এখানে ভুল হলে কিন্তু চলবে না, যদি ভুল হয় পরবর্তীতে কিন্তু আপনারই সমস্যা হবে। আচ্ছা, ডেট অফ বার্থ দেওয়ার জন্য এই ডেট অফ বার্থে ক্লিক দেবেন। তারপরে এই যে সাল সিলেক্ট করবেন 2001, তারপরে এখান থেকে মাস সিলেক্ট করবেন ফেব্রুয়ারি 2 তারিখ। তারপরে সেট অপশনে ক্লিক দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক দেবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আচ্ছা, এখানে আসার পরে এই যে বিজনেস এখানে ক্লিক দিয়ে একদম উপরেরটা সিলেক্ট করবেন, তারপরে নেক্সটে ক্লিক দেবেন। ওকে, এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফার্স্ট নাম, মিডল নাম, লাস্ট নাম দেখা যাচ্ছে। এই ভাইয়ের নাম হচ্ছে এমডি শরীফুল ইসলাম। তো প্রথমত এমডি দিবেন, যে মিডল নামের জায়গায় শরীফুল দিলাম, লাস্ট নামের জায়গায় ইসলাম দিলাম। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি অ্যাড্রেসের জায়গায় এখানে 200 লিখে দিছে। তো এগুলো আমি কেটে দেব। তারপরে প্রাইমারি অ্যাড্রেসের জায়গায় দিতে হবে আপনার গ্রাম, পোস্ট, থানা, জেলা, এগুলো দিতে হবে, ইংলিশে দিতে হবে। তারপরে আপনি সিটি লিখে দেবেন, আপনার সিটি এখানে অবশ্যই লিখে দিতে হবে। আচ্ছা, আমি সিটি লিখে দিলাম কিশোরগঞ্জ। তারপরে এখান থেকে ডিভিশন সিলেক্ট করবেন। তারপরে এই যে জিপ কোড, জিপ কোডের জায়গায় আইডি কার্ডের পিছনে যে জিপ কোড থাকে বা পোস্ট কোড থাকে ওইটা দিতে হবে। তো এখান থেকে আমি দিয়ে দিলাম। তারপরে একটি নাম্বার দিবেন, তারপরে একটি জিমেল দিবেন। আর এখানে হচ্ছে 3 সার্টিফিকেটের নাম্বার দিতে হবে। আর এখানে অপশনাল, এটা না দিলেও চলবে। আচ্ছা, এই যে আমি 3 সার্টিফিকেটের নাম্বার দিয়ে দিচ্ছি। এই যে 3 সার্টিফিকেটের নাম্বার দিলাম। তারপরে এই যে বাম দিকে এখানে একটি টিক মার্ক দিবেন, তারপরে এখানে নেক্সটে ক্লিক করবেন। ওকে, এখানে আসার পরে আপনার ম্যানুয়াল লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট লেখা থাকবে, ওইখানে ক্লিক দেওয়ার পরে আপনার প্রথমত সুইপ কোড দিবেন, তারপরে অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন। তারপরে এই লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করবেন। যেহেতু একবার লিঙ্ক করা হয়েছে, এজন্য এখানে একটি টিক মার্ক দিয়ে এই লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করলাম। আচ্ছা,